পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে চীনের হুঁশিয়ারি। এবারে জানিয়ে দিব ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, জি7-এর মন্তব্য। আরও জানাবো ইসরায়েলে 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এবারে থাকছে ইরান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে চীনের হুঁশিয়ারি। ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। এর মধ্যেই চীন অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অস্থিরতা আরও বাড়াচ্ছেন। ট্রাম্প গতকাল তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। এর সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না, বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে। নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ। এদিকে ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপরদিকে তেল আবিব ও আশপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে, কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, জানালো জি7। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না বলে মত দিয়েছে ধনী দেশগুলোর জোট জি7। কানাডায় চলমান 51তম সম্মেলন থেকে যৌথ বিবৃতিতে এ অবস্থানের কথা জানিয়েছে সদস্য দেশগুলো। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় খবর ইকোনমিক টাইমসের। এ বিবৃতিতে বলা হয়, আমরা জোর দিয়ে বলছি ইরানি সংকটের সমাধান হলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে কমে যাবে, যার মধ্যে গাজায় যুদ্ধবিরতিও অন্তর্ভুক্ত। জি7 সম্মেলন শেষ হওয়ার আগেই কানাডা ছেড়ে চলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার রাতের খাবারের পরেই প্রেসিডেন্ট সম্মেলন ছেড়ে দেশে ফিরছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণেই তিনি ফিরে এসেছেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। সোমবার বিশ্ব নেতাদের সাথে ফটো সেশনের সময় ট্রাম্প জানান, বড় কিছুর জন্য ওয়াশিংটনে ফিরে যাওয়া জরুরি। তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি না করে, যাতে তিনি ইসরায়েলের উপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। এর বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং আঞ্চলিক অঞ্চলের 3টি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এসব কথা বলেন। ইসরায়েলে 20টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরান সর্বশেষ হামলায় ইসরায়েলে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি বলছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এর মধ্যে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র দেশটির কেন্দ্রে আঘাত করছে। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরান সর্বশেষ যে হামলা চালিয়েছে তাতে যে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার বেশিরভাগই তারা প্রতিহত করতে পেরেছেন, তবে কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়ছে বলে দাবি করছেন তিনি। এদিকে গতরাতে ইরানের আরও একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদমানি। সাদমানি দেশটির সামরিক সদর দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন। এই দপ্তরই দেশটির এলিট ফোর্স, রেভলিউশনারি গার্ড ও নিয়মিত সেনাবাহিনীর যৌথ সামরিক কার্যক্রমের পরিকল্পনা করে থাকে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় গোলাম আলী রাশিদ নিহত হওয়ার পর সাদমানি এই দায়িত্ব নিয়েছিলেন। ইরান থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে এবার ভারত।
ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যে নিজ দেশের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নিতে শুরু করছে ভারত। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার সকালে জানিয়েছে, তেহরান থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় সরিয়ে নেওয়া হয়েছে। অন্যান্য ভারতীয় নাগরিক যারা নিজেদের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন তাদেরও উদ্ভট পরিস্থিতির প্রেক্ষিতে শহর থেকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির মন্ত্রণালয় আরও জানিয়েছে যে কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে দূতাবাস। এ মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে ভারতের গণমাধ্যমে লেখা হয়েছে, ইরানের উর্মিয়া শহর থেকে 110 জন ভারতীয় শিক্ষার্থী আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছেন সোমবার সন্ধ্যায়। বিবিসি বলছে, ইরানের আকাশসীমা আগে থেকেই বন্ধ রয়েছে, তাই সেখান থেকে বিমানে করে ভারতীয়দের সরিয়ে আনা সম্ভব হবে না। সেজন্য আজারবাইজান, তুর্কমেনিস্তান আর আর্মেনিয়ার মতো ইরানের সীমান্তবর্তী অন্যান্য দেশে নিয়ে গিয়ে সেখান থেকে বিমানযোগে দেশে নিয়ে আসা হবে ওই ভারতীয়দের। অন্যদিকে প্রায় 600 ভারতীয় শিক্ষার্থীকে তেহরান থেকে সরিয়ে নিয়ে কুমে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব মতে ইরানে প্রায় 10,000 ভারতীয় রয়েছেন, যাদের মধ্যে প্রায় 6,000 সেখানে পড়াশোনা করেন। ভারতের যত নাগরিক তেহরানে আছেন তারা যেন দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের অবস্থান আর যোগাযোগের নম্বর জানিয়ে রাখেন, এই অনুরোধ জানিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। অনেক বড় কিছু ঘটাতে যাচ্ছেন ট্রাম্প। কানাডায় চলমান G7 সম্মেলন শেষ না করেই দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পথ অবলম্বন করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের দ্রুত দেশে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসি বলছে, ট্রাম্পের তড়িঘড়ি করে কানাডা থেকে দেশে ফেরার বিষয় এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্পের প্রেস সেক্রেটারি বলেছেন, G7 সম্মেলন শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ফিরে আসার কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান ঘটনা। ট্রাম্প বলছেন, ওয়াশিংটনে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশে ফেরার আগে সোমবার ট্রাম্প তার নিজের ট্রুথ সোশ্যালে বলছেন, অবিলম্বে তেহরানের বাসিন্দাদের শহরটি ছাড়তে হবে। তবে তিনি কেন এই সতর্কবার্তা দিয়েছেন তা তিনি স্পষ্ট করেননি। ট্রাম্পের কানাডা ত্যাগের পর G7 নেতারা একটি বিবৃতি প্রকাশ করছেন। বিবৃতিতে তারা ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির আহ্বান জানাননি, উল্টো ইসরায়েলের পক্ষ নিয়েছেন। এ বিবৃতিতে নেতারা বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আমরা ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। সেই সঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ইরান আঞ্চলিক অস্থিতিশীলতা এবং সন্ত্রাসের প্রধান উৎস। এদিকে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানিয়েছেন তার দেশে ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দাবিকে ভুল বলছেন ট্রাম্প। বলছেন, প্রচারণার জন্য ম্যাক্রো ভুল করে বলছেন যে আমি ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কাজ করার জন্য G7 সম্মেলন ত্যাগ করছি। এটা ভুল, তার কোনো ধারণা নেই আমি ওয়াশিংটনে কেন ফিরছি। তবে অবশ্যই আমার ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে অনেক বড় কিছু হতে যাচ্ছে, তবে তিনি স্পষ্ট করেননি কিছুই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দ্রুত দেশে ফেরার একটি কারণ হতে পারে যে ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে। কিছু রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল জানিয়েছে যে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে। এদিকে বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে পারবে না ইসরায়েল। ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের বিশিষ্ট ফেলো বারবারা সেলাবিন আল জাজিরাকে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার জন্য ইসরায়েলের মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রয়োজন।